বন্ধুরা, এখন দুপুরের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসলাম আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। দেখুন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিভাবে রান্না করি। আদা, রসুন, পেঁয়াজ একসাথে আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, বাটা মশলাটা একটু ভালো করে তেলে ভেজে নিব, না হলে তো একটা গন্ধ আসছে। এভাবে ভালো করে মশলাটা তেলের উপরে ভেজে নিতে হবে। এখন একটু কাঁচামরিচ, এখন দেবো একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, আর জিরাটা তো বেটেই দিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, চিংড়ি মাছ আর মশলা আমার ভুনা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে এই যে পুঁই শাকগুলো দিয়ে দিব। বন্ধুরা, মুসুরির ডাল দিয়ে লতি দিয়ে তরকারি করব। বন্ধুরা, তেলের উপর কটা জিরা, রসুন, কাঁচা ঝাল আর হলো পেঁয়াজ। লবণ, তেজপাতা, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ডালগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি লতিগুলি ডালের উপর দিয়ে বিছিয়ে দিব।
বন্ধুরা, আমার পুঁই শাক চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব। লতি দেওয়ার পর একটু জালটা কমিয়ে দিতে হবে, যাতে লতিগুলি একদম ডালির সাথে মিশে না যায়, ভেঙে না যায়। লতিগুলি এরকম সিদ্ধ হয়ে যাবে, ডালগুলি ফুটে যাবে, এই যেরকম হবে। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন অনেক খাইতে মজা। এখন আমার লতি আর ডালটা হয়ে গেছে, আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিছি। আপনারা এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে করে খাইয়ে দেখবেন, অনেক স্বাদ, খাইতে অনেক মজা। দেখেন ডালগুলো ঠিক আনামানামি আছে, কিন্তু ডাল ফুটে গেছে। আর আমার লতিগুলোও সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, কিন্তু ডালের সাথে মিশে যায় নাই। এরকম করে আপনারা খাবেন। আর আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার কাছ থেকে এখন বিদায়। ধন্যবাদ, আবার দেখা হবে।